ফুলশয্যার রাতে ছুটিকে জড়িয়ে ধরল অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি তো ছুটির জন্য একটা শাড়ি পছন্দ করে নিয়েই দোকানদারকে বলছে যে এই শাড়িটাই আমাদের দুজনের পছন্দ হয়েছে, এটার বিল করে দিন। দোকানদার এবার যেই শাড়িটা হাতে নিতে যাবে সঙ্গে সঙ্গে তো সেখানে চুমকি চলে আসে। চুমকি এসে এই শাড়িটাকে ধরে বলছে, কি সুন্দর শাড়িটা, এটা তো আমারই লাগবে, এটা প্যাক করিয়ে দিন। কথাটা শুনেই তো অভি খুব রেগে যায়। এবার ছুটিকে ডেকে বলছে, ছুটি, এই মেয়েটা আমাদের সারাক্ষণ ফলো করে কেন বলো তো? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি প্রাইভেট টাইম বলে কোনো বস্তু নেই নাকি? চুমকি তখন মনে মনে বলছে যে এই প্রাইভেট টাইমের না কাঁথায় আগুন দিয়ে দেবো আমি। এখনো তো চেনোনি আমাকে, এই চুমকি কি জিনিস সেটা পরে টের পাবে। চুমকি এবার অভিকে বলছে, আমার বাবা না আমাকে মন ভালো করবার জন্য শপিং করতে পাঠিয়েছে। অভি তখন চুমকিকে সরাসরি বলছে, তা মন ভালো করবার জন্য এখানে তো আরো অনেক শাড়ি আছে, সেগুলো নিন না। চুমকি তো একটা ঢ্যাঁটা মেয়ে, বলছে যে না, আমার এই শাড়িটাই লাগবে। অভি তো কিছুতেই চুমকিকে শাড়িটা দিচ্ছে না। ছুটি তখন অভিকে বলছে, আরে বাবা দিয়ে দাও না, শাড়িটাও চাইছে যখন। অভি তখন চুমকিকে বলছে যে এই শাড়িটা যার জন্য কেনা হয়েছে তাকেই আমি দেবো। শাড়িটা আমার স্ত্রীর জন্য নেওয়া হয়েছে, তাই এই শাড়িটা আমার স্ত্রী ছুটিই পরবে। এবার অভি আর চুমকি শাড়ি দুটো টানাটানি করতে করতে শাড়িটা মাঝখান থেকে ছিঁড়ে যায়। দোকানদার এসেই এবার চুমকির হাত থেকে শাড়িটা নিয়ে বলছে, যা, শাড়িটা ছিঁড়ে দিলেন? এই শাড়ির কারিগর তো এরকম শাড়ি আর বানায় না। অন্য কাস্টমার হলে কিন্তু দাদা দাম দেয়, পুরো শাড়ির দামটা কিন্তু দিতে হবে। তখন দোকানদারকে সরাসরি বলছে যে হ্যাঁ, আপনি দাম নেবেন, পুরো দামটাই নেবেন, সেই দামটা উনি দেবেন। চুমকিকে দিতে বলছে অভি। চুমকি তো এবার কথাটা শুনেই অবাক। চুমকি অভিকে বলছে যে কেন, আমি কেন দেবো টাকা? শাড়িটা উনি ছিঁড়েছেন, উনিই দেবেন। তখন চুমকিকে বলছে, যখন শাড়িটা এসে টানাটানি করছিলেন তখন মনে ছিল না আপনার? দোকানদার এবার চুমকি আর অভিকে বলছে, আপনারা আবার ঝামেলা শুরু করে দিয়েছেন। অভি তো এবার রেগে যায়, দোকানদারকে বলছে যে এখানে যত শাড়ি আছে সব শাড়ির দাম আমি দেবো, আর এই যেই শাড়িটা ছিঁড়ে গেছে সেটারও দাম আমি দেবো। অভি এবার বেশ কিছু শাড়ি হাতে করে নিয়ে বলছে, এই শাড়িগুলো আমি এখন নিয়ে যাচ্ছি, দরকার পড়লে আপনার দোকানে যত শাড়ি আছে সব শাড়ি আমি কিনে নেব, আমার স্ত্রীর যেটা পছন্দ হবে ও সেটাই পরবে। বলেই তো অভি বেশ 10-15টা শাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। অভি এবার দেখা যাচ্ছে ছুটিকে নিয়ে ট্রায়াল রুমের সামনে এসেছে। ট্রায়াল রুমের সামনে এসেই অভি ছুটির হাতে বেশ 10-12টা শাড়ি ধরিয়ে দেয়। অভি ছুটিকে বলছে, যান এবার চেঞ্জ করে নিন, দেখুন কোন শাড়িটা আপনার পছন্দ হয়। ছুটি তো এবার ট্রায়াল রুমের ভেতরে চলে যায়। দূর থেকে তো চুমকি সেই সমস্ত কিছু দেখছে। চুমকি তো দেখে রেগে লাল হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করতে পারছে না। বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, ছুটি তো বেরোচ্ছেই না। অভি তো চিৎকার করে করে বলছে যে কি হলো হলো। তখনই তো অভি দেখতে পায় যে ছুটি শাড়ি পরে চলে এসেছে। কিন্তু ছুটি এত বাজে করে শাড়ি পরেছে যে কিছু বলারই নেই। শাড়িটাকে নিজের শরীরের মধ্যে জড়িয়ে নিয়েছে। অভি তো ছুটিকে এই অবস্থায় দেখে পুরো চমকে যায়। দূর থেকে তো চুমকি দেখছে আর হাসছে। অভি এবার ছুটির কাছে গিয়ে আস্তে আস্তে বলছে, আপনি শাড়ি পরতে পারেন না? ছুটি এবার ঘাড় নাড়িয়ে বলছে যে না। অভি এবার কি বলবে, বলছে দারুণ, কি কপাল আমার। ছুটি তখন অভিকে বলছে, আসলে আশ্রয় বাড়িতে তো কখনো শাড়ি পরার প্রয়োজন পড়তো না, আর যখনই পরতাম ওই সাবিত্রীদি বা অন্য কেউ আমাকে পরিয়ে দিত। চুমকি তো এবার সেখানে চলে আসে। চুমকি এসেই হাততালি দিয়ে দিয়ে খুব জোরে জোরে হাসছে, আর ছুটিকে বলছে, কিরে ছুটি, বাড়ির লোককে বলবো যে নতুন বউ শাড়িই পরতে পারে না? তুই দেখো কেমন মেয়েকে বিয়ে করেছে দেখো। তুই এবার কি করবে, চুমকিকে তো জব্দ করতে হবে, তাই জন্য চুমকিকে শুনিয়ে শুনিয়ে বলছে যে আমি তো এটাই চেয়েছিলাম, যে আমার বাচ্চা বউটা যাতে শাড়ি না পরতে পারে আর আমি ওকে নিজের হাতে শাড়িয়ে পরিয়ে দিতে পারি। তুই তো এবার ছুটির কাছে আস্তে আস্তে করে গিয়ে বলছে যে চেঞ্জিং রুমে চলুন, আমি আপনাকে চেঞ্জ করিয়ে দিচ্ছি। ছুটি তো কিছুতেই যাবে না অভির সঙ্গে। অভি তো আস্তে আস্তে করে ছুটিকে বলছে, সামনে ওই চুমকি শাঁকচুন্নিটা দাঁড়িয়ে আছে, ও এখন কিন্তু আপনাকে এরকম ব্যবহার করলে হবে না, আপনি চলুন আমার সঙ্গে। এবার কি করবে, ছুটি তো বাধ্য অভির সঙ্গে চেঞ্জিং রুমের ভেতরে ঢুকে পড়ে। চুমকি তো এবার সেটা দেখে পুরো রেগে লাল হয়ে যায়। চুমকি তো এবার সহ্য করতে পারছে না, বলছে ওরা দুজন একসঙ্গে ঢুকে গেল। এবার তো চুমকি গিয়ে এই ট্রায়াল রুমের দরজাতে ধাক্কাচ্ছে, বলছে তোমরা বেরো, আমি ঢুকবো ভেতরে, আমি চেঞ্জ করব, ট্রায়াল দেবো, বেরোও তোমরা। এবার চুমকিকে শুনিয়ে শুনিয়ে বলছে যে সরি, আমরা তো এখন খুব ব্যস্ত আছি, আমাদের না অনেকটা সময় লাগবে। চুমকি তো এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ট্রায়াল রুমের বাইরে, কিন্তু দেখতে পাচ্ছে যে অভি আর ছুটি এখনো বেরোচ্ছে না। চুমকি এবার কি করবে, রেগে মেগে ওখান থেকে চলে যায়। ওরদিকে দেখা যাচ্ছে অভি তো এবার ট্রায়াল রুমে ছুটির কাছে যায় শাড়িটা পরাতে। ছুটি তো অভিকে আঙুল দেখিয়ে বলছে, একদম কিন্তু আমার সামনে আসবেন না। অভি তখন রেগে মেগে ছুটিকে বলছে, আপনি পারেন শাড়ি পরতে, আপনি তো পারেন না, তাহলে আমি তো পারি, এবার যে যেটা পারে তাকে সেটা করতে দিন। যে ব্যাপারটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এরকম কোনো ব্যাপারই নেই। এরপর দেখা যাচ্ছে অভি তো এবার ছুটির শাড়িটা বেশ সুন্দর করে পরিয়ে দেয়।
অভিতেও এবার শাড়িটা পরিয়ে ছুটিকে আয়নার সামনে দাঁড় করায়। ছুটি তো নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না, এত সুন্দর লাগছে। ওর দিকে দেখা যাচ্ছে চুমকি তো ঈশাকে কাঁদতে কাঁদতে নাটক করে বলছে যে আমি আজকে বাড়ি চলে যাচ্ছি, আমার না আর কিচ্ছু ভালো লাগছে না। ঈশা তো বারবার করে চুমকিকে ওদের বাড়িতে আসতে বলছে, কিন্তু চুমকি তো কান্নার নাটক করে ফোনটা রেখে দেয়। ঈশা এবার ঠাম্মিকে বলছে যে পরি মনে হয় বাড়ি চলে যাচ্ছে, ওর কোনো কিছুতে আঘাত লেগেছে। ঠাম্মির তো মনটা খারাপ হয়ে যায়, ঠাকুরকে বলছে ঠাকুর আমার পরি দিদিভাইকে আর তুমি কত কষ্ট দেবে। তখনই সেখানে অভি ছুটিকে নিয়ে চলে আসে। ছুটিকে এত সুন্দর লাগছে দেখেই শিখা তো বলছে বাবা রে বাবা, এত সুন্দর দেখতে, একে তো পুরো চেনাই যাচ্ছে না। অভি এবার ঠাম্মির কাছে গিয়ে বলছে ঠাম্মি দেখো একবার আমার বউকে কতটা মিষ্টি লাগছে, এবার তো তোমার আর অপছন্দ করার মতন কিচ্ছু নেই। কি হলো বলো ঠাম্মি। আমি তখন সরাসরি অভিকে বলছে এসব অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে আমি পছন্দ করছি না। এই বলেই ঠাম্মি রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। শতরূপা এবার অভিকে বলছে অভি তোর বন্ধু আর তোর ভাই তোকে সারপ্রাইজ দেবে, তুই ঘরে যা। অভি তখন এবার শতরূপাকে বলছে মা কি সারপ্রাইজ। টিকা তখনই অভিকে বলছে আরে বাবা ঘরে যা না, সে ঘর একটা হেভি সুন্দর জিনিস হচ্ছে। এই বলেই তো শিখা অভিকে ঠেলে দেয়। অভি এবার কি করবে, অভি ওপরে চলে যায়। শতরূপা তো এবার ছুটিকে এত সুন্দর লাগছে দেখে ছুটিকে বলছে তোমার ওপর কারণ নজর না লেগে যায়। কি বলি শতরূপা ওখান থেকে চলে যায়। ছুটির তো এবার মনের ভেতরে একটাই প্রশ্ন চলছে যে ওপরে কি সারপ্রাইজ ওরা প্ল্যান করেছে, ওপরে কি হচ্ছে। ছুটি এবার শিখাকে নিয়েই ওপরে যেতেই দেখতে পায় যে ইন্দ্র আর রেহান ফুলসজ্জার জন্য ছুটিদের ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রেহান আর ইন্দ্র এবার অভি আর ছুটিকে দেখেই অভিকে গিয়ে বলছে এই তো আমাদের বড়মশাই চলে এসেছে, তা বল কেমন লাগছে। রেহান তখন অভিকে বলছে আজকে তো আবার তোর স্পেশাল ডে বলে কথা, না মানে নাইট বলে কথা। অভি তো এবার রাগমাগ চোখে রেহানের দিকে তাকিয়ে আছে। রেহান তো অভিকে বলছে আরে বাবা বলবি তো তুই কেমন লাগছে। অভি তখন রেহান আর ইন্দ্রকে বলছে দারুণ লাগছে, এত খারাপ ডেকোরেশন আমি জীবনের প্রথম দেখলাম, মনে হচ্ছে ঘরে না আমি কোনো নার্সারিতে এসেছি। ইন্দ্র তো এবার অভিকে শুনিয়ে শুনিয়ে রেহানকে বলছে আর তাছাড়া তো নার্সারির ভেতরেই তো সুন্দর সুন্দর ফুল ফোটে রে ভাই, এটা হচ্ছে ভালোবাসার ফুল। অভি তো এবার ইন্দ্রর ঘাটটা ধরে ইন্দ্রকে কানে কানে বলছে তুই সব কিছু জানার পরেও যদি এরকম বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না ভাই। ইন্দ্র এবার অভিকে বলছে যে আমি কিন্তু তোদের দুজনের মধ্যে একটা পসিবিলিটি দেখতে পাচ্ছি ভাই। তো এবার রেগে মেগে ইন্দ্রকে ঠেলে দেয়। তখন অভিকে গিয়ে বলছে আজকের দিনেও তুই এতটা রাগারাগি করবি, তোর কি অন্যরকম ভাবে ঘরটা সাজানোর ইচ্ছে ছিল বল না, তুই এক্ষুনি পুরো ডেকোরেশন পাল্টে দেবো, তুই বল একবার। শিখা তখন অভিকে বলছে আর রাগারাগি করে তো কোনো লাভ নেই, আজকে হচ্ছে সেই রাত যেই রাতে স্বামী আর স্ত্রী দুজন দুজনের কাছে আসে। ঠাম্মিকে আমি যতদূর চিনি একটা নাতি বা নাতনি হয়ে গেলে ঠাম্মির রাগ পুরো গোলে জল হয়ে যাবে। ছুটির তো কথাটা শুনেই হিচকি ওটা শুরু হয়ে যায়। অভি এবার শিখার কাছে গিয়ে বলছে এই শিখা তুই কিন্তু প্রচণ্ড পাকা হয়েছিস, এই তোরা সব এখান থেকে বেরোতো। ইন্দ্র আর রেহান তো চুপ করে দাঁড়িয়ে আছে। অভি ইন্দ্রকে বলছে যে এই ইন্দ্র তুই যদি এক্ষুনি এইগুলোকে নিয়ে না বেরোস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ইন্দ্র এবার রেহান আর শিখাকে নিয়ে টানতে টানতে ওখান থেকে চলে যায়। এদিকে ছুটির তো হেঁচকি আর থামছে না, ছুটির তো কথাটা শোনার পর থেকেই হেঁচকি যেন বেড়েই চলেছে। অভি তো এবার ছুটে গিয়ে ছুটির হাতে এক গ্লাস জল ধরিয়ে দেয়, দিয়েই ঘরের দরজাটা বন্ধ করে দেয়। অভি তো দরজাটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ছুটির হেঁচকিটা যেন আরও জোরে জোরে বেড়ে যায়। ছুটি এবার অভিকে বলছে এই আপনি দরজাটা বন্ধ করলেন কেন। অভি তখন ছুটিকে সরাসরি বলছে বিয়ের পর স্বামী স্ত্রী এক ঘরে থাকলে দরজাটা বন্ধ করতে হয়, এটাই নিয়ম, এই নিয়মটাই সকলে জানে, আর এটা যদি আমি এখন না করি তাহলে কিন্তু বাড়ির লোকের কাছে আমি ধরা পড়ে যাব। তাই বেশি কথা না বলে জলটা খান তাড়াতাড়ি। ছুটি দেওয়ার ভয়ে তাড়াতাড়ি করে জলটা খেয়ে নেয়। জল খাওয়া হয়ে যেতেই ছুটি তো মনে মনে বলছে তাহলে আজ থেকেই আমাদের দুজনকে এক ঘরে শুতে হবে, কিন্তু আমি কোথায় শোবো। না রে বাবা এই বিছানার ধারে পাশেও শোয়া যাবে না, আমি তাহলে কি করি এখন, কোথায় শুই। ছুটি তো এবার দেখতে পায় যে অভি নিচে একটা কাঁথা পেতে ফালিশ ফালিশ জোগাড় করে নিচে বিছানা করে নিয়েছে। ছুটি তখন মনে মনে বলছে ছি ছি উনি এই বাড়ির মালিক আর উনি মাটিতে শোবে। ছুটি এবার অভির কাছে যায়, গিয়ে বলছে আপনি মাটিতে শোবেন। অভি তো শুনেই অবাক, ছুটিকে বলছে আমি মাটিতে শোবো কেন, মাটিতে শুলে আমার ঘুমই আসে না, এটা তো আমি আপনার জন্য বিছানা করে দিয়েছি। ছুটির তো কথাটা শুনেই মুখ হাঁ হয়ে যায়, মনে মনে বলছে কি অসভ্য লোক রে বাবা, ভদ্রতার খাতিরেও তো বলতে পারতো যে আমি মাটিতে শুচ্ছি আর আপনি বিছানাতে ঘুমান। বাবা গো একটা বছর দাঁতে দাঁত চেপে কাটিয়ে দেবো, বাবা মুক্তি পেয়ে গেলেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের অভি আর ছুটির মধ্যে এই দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।